আসসালামু আলাইকুম। মক্কা হিজামা হেলথ কেয়ার থেকে আমি শামসুন নাহার সুমা। আজকে আপনাদের জানাবো আপনারা কেন হিজামা করবেন বা কেন হিজামা ট্রেনিং সবার ঘরে ঘরে প্রয়োজন। এখন আমরা খুব সহজ মূল্যেই কাপ কিনে বাসায় ইউজ করতে পারতেছি, কিন্তু এই কাপগুলো শুধু লাগাইলেই কি ব্যথা চলে যাবে? কাপ বসানো সেটা কিন্তু হিজামা না, এটা হলো কাপিং থেরাপি। এটা শুধু আপনি কাপ বসালেন বা অন্যান্য থেরাপির মতো যখন নিলেন তখন শুধু আরামটা বোধ করলেন। আর হিজামা হলো প্রপারলি আপনার সমস্যা বুঝে, পয়েন্ট বুঝে, আপনার ডায়াগনোসিস করে তারপরে কাপ বসায় সেখান থেকে দূষিত রক্ত বের করা, ব্লেডের মাধ্যমে কেটে দূষিত রক্ত বের করা, সেটা হলো প্রপার হিজামা। এখন অনেকেই কাপ কিনে বাসায় নিয়ে তাদের মুরব্বিদের, বাবা মা, শ্বশুর শাশুড়িদেরকে ব্যবহার করতেছেন। কাপটা সাময়িকভাবে হয়তো সে আরাম বোধ করতেছে, কিন্তু তার কিন্তু পার্মানেন্ট সলিউশন হচ্ছে না। তাই হিজামা যদি প্রপারলি করতেই হয় তাহলে আমার মতে হিজামা ট্রেনিং প্রয়োজন। কারা করবেন হিজামা ট্রেনিং এবং কেন করবেন সে বিষয়েই আজকে কথা বলবো। হিজামা আপনি যদি একজন হাউসওয়াইফ হন আপনিও করতে পারেন, আপনি যদি একজন মাদ্রাসার স্টুডেন্ট হন বা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা হন, বা আপনি একজন জেনারেল লাইনের স্টুডেন্টও আপনিও করতে পারবেন। কারণ আপনার আশেপাশে বা আপনার ঘরে আপনার বাবা মা, শ্বশুর শাশুড়ি, খালা খালু, অনেক ধরনের মুরব্বিরাই আছেন যাদের প্রতিনিয়তই কোনো না কোনো ব্যথা আছে। বা এমন কি হতে পারে আপনি ইয়াং কিন্তু আপনারও ব্যথা আছে, হয়তো স্পোর্টস ইনজুরির কারণে আপনার কোথাও কোনো একটা ব্যথা আছে, পার্মানেন্টলি এটার সমাধান আপনি করতে পারতেছেন না। এই ধরনের ব্যথাগুলোর সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারেন যদি না আপনি হিজামার ট্রেনিংটা করেন। আমরা এখন নিয়ে আসছি ঘরে বসেই কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজেই হিজামার ট্রেনিংটা করতে পারবেন। আমাদের এই ট্রেনিংটা 5 দিনের। আপনি 5 দিনের বেসিক থিওরিটা ঘরে বসেই নিতে পারবেন। আর প্র্যাকটিক্যালের জন্য একদিন আসতে হবে সরাসরি আমাদের চেম্বারে এসে আপনি কিভাবে কাটতে হয়, পয়েন্টে কিভাবে নির্ণয় করতে হয়, এই জিনিসটা সরাসরি আমাদের চেম্বারে এসে সরাসরি আপনি জানতে পারবেন। এটার জন্য আপনি ঘরে বসেই হিজামা ট্রেনিংটা নিতে পারেন। হিজামা কাদের প্রয়োজন? যাদের বাত ব্যথা আছে, পুরো শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে, বা হয়তো হতে পারে তার একটা হাত ব্যথা কাঁধের এখান থেকে, সেটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলতেছে ফ্রোজেন শোল্ডারের জন্য আপনি যদি ডাক্তারের কাছে যান আপনাকে কতগুলো মেডিসিন লিখে দেবে, প্লাস আপনাকে ফিজিওথেরাপি নিতে বলবে। ফিজিওথেরাপি আপনি হয়তো 15 দিন, 1 মাস, বা অনেক সময় দেখা যায় আপনি 2 মাসও নিচ্ছেন কিন্তু আপনার ব্যথা কিন্তু চলে যাচ্ছে না। আর আমাদের এখানে একটা সেশন যদি আপনি হিজামা নেন, ইনশাল্লাহ আমরা বলতে পারি একটা সেশনেই আপনার 80% ব্যথা চলে যাবে, আপনার কোনো মেডিসিন লাগবে না। আর এটা পৃথিবীতে একমাত্র ট্রিটমেন্ট যেটা মেডিসিন ছাড়া সরাসরি দূষিত রক্ত বের করার মাধ্যমে চিকিৎসা করা হয়। শুধু বাংলাদেশেই না, মধ্যপ্রাচ্যে তো এটা তো নবী রাসূলের দেশ, ওইখানে তো হয়ই। এছাড়া ইউরোপের, আমেরিকায় যেগুলো ইহুদি খ্রিস্টানের দেশ, ওইখানেও অহরহ হিজামা হচ্ছে এখন। আর ওইখানের হিজামা অনেক বেশি জনপ্রিয়, কারণ আমরা দেখতে পাই বড় বড় সেলিব্রিটিরা হিজামা নিচ্ছে। আর যারা এক্সট্রা কি জিম করেন, আলাদাভাবে ফুড সাপ্লিমেন্টারি নিতে হয়, প্রোটিন নিতে হয়, তাদের জন্য তো হিজামাটা অবশ্যই দরকার। কারণ আপনি প্রোটিন নিচ্ছেন আর আপনি যদি শরীরের সেই পয়জনগুলো না বের করেন তাহলে তো আপনার একসময় এটা যে আর কি খারাপ ধরনের বড় বড় রোগ হবে, যেমন ডায়াবেটিস, হাই প্রেশার, আর এগুলা বা কিডনি সমস্যা, এগুলো থেকে মুক্তি থাকার জন্য আপনার হিজামা করার প্রয়োজন। অন্তত সুস্থ ব্যক্তির জন্য বছরে 3 বার হিজামা করার একান্তই দরকার। কারণ আপনি যদি সামনে সুস্থই থাকতে চান, আপনার সুস্থতার নিয়ামতটা প্রয়োজন হয়, তাহলে আপনার শরীর থেকে বিষাক্ত জিনিসগুলো বের করে দিতে হবে। শরীর থেকে যখন আপনি বিষাক্ত জিনিসগুলো বের করে দিতে পারবেন না তখন তো আপনি সুস্থতার নিয়ামত পাবেন না। কারণ তখন আপনার ওই পয়জনগুলো শরীরে জমে আপনার হাই প্রেশার, হাই কোলেস্টেরল, প্রথম অবস্থায় কোলেস্টেরল বাড়বে, দ্বিতীয়ত আপনার হাই প্রেশার হবে, এখান থেকে আপনার কিডনি, তারপর আপনার হার্ট, এগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকবে, আপনার ডায়াবেটিস চলে আসবে, আপনার চোখের সমস্যা হবে। তাহলে আপনি পর্যায়ক্রমে শুধু অসুস্থই হতে থাকবেন। আর যদি আপনি সুস্থ অবস্থায় হিজামা নেওয়া শুরু করেন তাহলে আপনার এই রোগগুলো থেকে আপনি সতর্ক হয়ে গেলেন, আপনার এগুলোর ঝুঁকি অনেকাংশে কমে যাবে। আর যারা অলরেডি আক্রান্ত হয়েছেন তারাও সুস্থতার জন্য এই হিজামাটা নিতে পারেন। হিজামা শুধু বাত ব্যথার ক্ষেত্রে কাজ করে এরকম না, হিজামা দিয়ে অনেক ট্রিটমেন্ট হয়। সেগুলো আপনারা যদি না আসেন তাহলে আপনাদের আসলে চিকিৎসা না দিলে আমরা সেটা আর কি প্রকাশ করতে পারি না। যেমন এখন আমি গত 5 বছরে অনেক পেশেন্ট পেয়েছি যাদের গাইনির সমস্যা ছিল।
আমি হিজামা দ্বারা আলহামদুলিল্লাহ অনেক পেশেন্টের এই গাইনি সমস্যা দূর করেছি। আমি তো দূর করার কেউ না, আল্লাহ মালিক। আমার উসিলায় আল্লাহ তাদেরকে সন্তান লাভ করাইছেন, তাদেরকে তাদের জ্বরের সমস্যা দূর করাইছেন, তাদের পিসিওস ছিল সেগুলো দূর হয়ে তাদেরকে বাচ্চা কনসেপ্ট করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। একজন ডাক্তার যিনি আমার কাছ থেকে হিজামা নিয়ে তার আলহামদুলিল্লাহ বাচ্চা কনসেপ্ট হয়েছে। এই ধরনের অনেক সমস্যার সমাধান আমরা হিজামার মাধ্যমে দিতে পারি। আমরা আশা করব আপনারা অবশ্যই আমাদের এই কোর্সে জয়েন করবেন। ইনশাল্লাহ দেখা হবে আমাদের অনলাইন এই হিজামা কোর্সে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।